বিশাল সমুদ্রের মাঝে একটি মাজার, কিন্তু ঝড় বৃষ্টি জলোচ্ছ্বাস কোনো কিছুতেই ডুবে যায় না এই মাজারটি। এমনকি প্রচণ্ড ঢেউ বয়ে গেলেও এই মাজারের ভেতরে পানি প্রবেশ করে না। এই দরগা সৃষ্টির পর থেকে যেমন ছিল আজ পর্যন্ত অক্ষত আছে একই রকম ভাবে। বিস্ময়কর শোনালেও বাস্তবে অস্তিত্ব রয়েছে বিস্ময়কর এই স্থানের। পৃথিবীর অন্যতম বিস্ময়কর এই মাজারটির নাম হাজী আলী শাহের মাজার। আরব সাগরের উপকূল থেকে 500 মিটার দূরে একটি ছোট্ট ক্ষুদ্র দ্বীপে অবস্থিত। এই মাজারটি বিখ্যাত ধর্মসাধক হাজী আলী শাহ বুখারীর। সৈয়দ পীর হাজী আলী শাহ ছিলেন একজন সুফি এবং বর্তমান উজবেকিস্তানের একজন ধনী বণিক। লোকমুখে শোনা যায় তিনি ইসলামের তথা বিশ্বাসের জ্ঞানের মাধ্যমে অনেক অলৌকিক কাজ করতেন। কথিত আছে উজবেকিস্তানে থাকাকালীন একদিন তিনি নামাজ পড়ে ফেরার সময় রাস্তায় এক মহিলাকে দেখে থেমে যান। মহিলাটি কাঁদছিলেন দেখে তিনি মহিলার কাছে গিয়ে তার কান্নার কারণ জানতে চাইলেন। মহিলাটি উত্তর দিলেন যে সে তেল কিনে বাড়ি ফেরার সময় তেলের বোতলটি পথে পড়ে গিয়েছে এবং বোতলের তেল মাটি শুষে নিয়েছে। তার স্বামী যদি একথা জানতে পারে তবে তাকে মারবে। মহিলাটির কান্না দেখে আলী শাহের খুব খারাপ লাগে এবং তিনি তার একটি আঙ্গুল মাটির ভেতরে প্রবেশ করায়, ফলে মাটি ভেদ করে তেলের ফোয়ারা উঠে আসে। মহিলাটি সেখান থেকে তার তেলের বোতলটি পুনরায় ভরে খুশি মনে বাড়ি চলে যায়। কিন্তু এরপর থেকে তার খারাপ লাগা শুরু হয়। যদিও সে মহিলাটির উপকার করেছে, কিন্তু তার এটা ভেবে খারাপ লাগে যে তিনি মাটি খুঁড়ে মাটিকে আঘাত করেছেন। এরপর থেকে তিনি রাতে খারাপ স্বপ্ন দেখতে শুরু করলেন এবং অসুস্থ হয়ে পড়েন। এরপর তার মায়ের কাছে অনুমতি নিয়ে তার ভাইয়ের সঙ্গে ভারত সফর করেন এবং অবশেষে মুম্বাইয়ের সমুদ্র তিরুওয়াল্লি অথবা বর্তমানে তার সমাধির বিপরীত কোনো জায়গায় এসে পৌঁছান। এরপর আলী শাহ সেখানেই থেকে যান এবং মৃত্যুর আগ পর্যন্ত মানুষের কাছে ইসলামের বাণী প্রচার করেন। মৃত্যুর আগে তিনি তার ভক্তদের নির্দেশ দিয়ে যান যে মৃত্যুর পর তাকে যেন কোনো নির্দিষ্ট স্থান বা কবরস্থানে সমাহিত না করে কাফন পরিয়ে সমুদ্রে ভাসিয়ে দেয়া হয়, যাতে তাকে সেই মানুষরাই দাফন করতে পারে যারা তাকে খুঁজে পাবে। অতঃপর হজ পালন করতে গিয়ে তার মৃত্যু হয়। এরপর ভক্তরা তার দেয়া আদেশ পালন করে এবং তার মৃতদেহ কাফন পরিয়ে সমুদ্রে ভাসিয়ে দেয়। ভাসতে ভাসতে তার কাফন মুম্বাইয়ের ওয়ার্লি সমুদ্রের মাঝে পৌঁছায়। পরবর্তীতে সেখানেই তাকে সমাহিত করা হয় ও দরগা শরীফ নির্মিত হয়। তার দরগার অট্টালিকাটি অসাধারণ ইন্দ্রো ইসলামিক স্থাপত্য কৌশলে নির্মিত। ক্ষুদ্র দ্বীপটি মহালক্ষ্মী শহরের সঙ্গে একটি সংকীর্ণ বাঁধ দ্বারা যুক্ত, যা প্রায় লম্বায় 1 কিলোমিটার। মুসলিম ধর্ম ব্যতীত অন্য সকল ধর্মের মানুষদের জন্যও জায়গাটি উন্মুক্ত। মানুষ সেখানে বিভিন্ন মানত নিয়ে যায় এবং তাদের মতে ওখানে গিয়ে প্রার্থনা করলে সকল ইচ্ছা পূরণ হয়। দরগাটির সব থেকে চমকপ্রদ ব্যাপার হলো যে কোনো দুর্যোগে মোকাবেলা করে টিকে থাকা। সমুদ্রের মাঝে থাকা সত্ত্বেও সমুদ্রের উত্তাল ঢেউ এই দরগার কোনো ক্ষতি করতে পারে না। 1949 সালে যে তুফানে মুম্বাইয়ের অনেক বেশি ক্ষতি হয়েছে সেটাও দরগার উপর আঘাত হানেনি। 2005 সালের ভারী বন্যাতে যখন মুম্বাই শহরও ডুবে গিয়েছিল, তখনও দরগা